যেই কাজটি করলে শুধু যে কৃষক ভাইরা সুবিধা পাবে তা নয়, কৃষক ভাইদের পাশে সব ধরনের মানুষ সেই সুবিধাটা পাবে। কি সেটি? সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। প্রিয় ভাই বোনেরা, এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। ফারাক্কার বিকল্প হিসেবে পদ্মা ব্যারেজ বানানোর যেই উদ্যোগ নিছে, এইটাই তো স্বাধীন দেশের আসল সিদ্ধান্ত। পাশের বাড়ির লোক আইসা যদি অন্যায়ভাবে তোমার থালার ভাত কাইরা নেয় আর তুমি চুপ কইরা মাইনা লও, তাইলে কি তোমার কোনো অস্তিত্ব থাকে? ফারাক্কা বাদ দিয়া যখন দাদাবাবুরা আমাকে পানির গলা টিপা ধরছিল, আমি তখন চুপ থাকি নাই, লাঠি হাতে প্রতিবাদ করছিলাম। আমার পর শহীদ জিয়াও পরাশক্তির কাছে মাথা নোয়ায় নাই, ন্যায্য হিস্সার লাইগা বুক চিতাইয়া দাঁড়াইছিল। কিন্তু গত 15টা বছর স্বৈরাচার হাসিনা কি করলো? নিজের গদি বাঁচাইতে গিয়া দেশের সম্পদ সব বিলি করে দিয়া গেল। আজকে তারেক রহমানের সরকার আইসা আবার শহীদ জিয়ার দেখানো পথে হাঁটছে। ফারাক্কার বিকল্প হিসেবে পদ্মা ব্যারেজ বানানোর যেই উদ্যোগ নিছে, এইটাই তো স্বাধীন দেশের আসল সিদ্ধান্ত। পানি চুক্তির নবায়নে আজ তারা চোখে চোখ রেখে কথা কইতাছে, দাদাগিরি ছাইরা দেশের স্বার্থ আগে দেখতেছে। রাজনীতি তো এইটাই, যেখানে সবার আগে দেশের মানুষের কথা ভাবন লাগে। তোমরা সবাই এক হও, কোনো ভিনদেশি প্রভুর দয়া আমাকে লাগবো না। ঘাম আর শ্রম দিয়া, ইজ্জত আর মাথা উঁচা রাইখা এই প্রিয় মাতৃভূমিরে রক্ষা করো।